কোথায় নিয়ে গেছিল? মাঠে। ঘুটোগুলো কিনে নিয়ে আইছো না বানাইছো? ভালো হয়েছে ঘুটোগুলো, অনেক ঘুটো হয়েছে তো। পায়রা ভাই 2টা না 3টা পায়রা নিয়ে আইছিলাম, ঠিক আছে? এখন 20টা পায়রা হয়েছে, 19-20টা পায়রা হয়েছে। তুই পারবি না ভাই ধরতে? দেখবো তো ভালো থাকে। বাচ্চা ভিতরে হয়েই রয়েছে। কই? মুই দেখ। হ্যাঁ আবার হয়েছে। এই ডিম পারবে, ডিম এইগুলো সব আমাদের। আরো আছে। ও হ্যাঁ ওই গাছে ওইখানে আছে। বিরাট টক এই গাছের আম, মারাত্মক লেভেলের টক। বান্দরে দিয়ে দিলে বান্দরও পালাবে। কিরকম করে বলতো? ভাই আমাদের ভাগ্যে নাই, তুই খা, তোরে দেয় যখন। আম খাওয়ায় ইয়ে। ও সেদিনকার ঘরে বসে একা একা একটা গোটা আম কাটতে খাইছে, টক আম। গরমের টক খাওয়া হয়েছে। দেখ পাটিটা বিছানো ছিল আগে ছোটবেলায় আম চুরি করতে যেতাম। কাঁচা মিঠা আম চুরি করতে গিয়ে আমাদের ধারা করছে, বাড়ি চলে আসবো। পচা ডিম নিয়ে আইছি, এবার ছোটতাছি, ঠিক আছে? তখন কাঁচা রাস্তা ছিল, কাঁচা মাটির রাস্তা ছিল। এবার হঠাৎ করে একটা বউ আছে, ঠিক আছে? ও চলে গেছে, অনেকটা চলে গেছে, কিন্তু মন্দিরের ওইখানে চলে গেছে। এবার আমি দেখি নাই, কিন্তু বউটার গায়ে লাগবে। উপরে ছুটছি, উপরে ছুটে না ও পায়ের এখানেই পড়ছে, ঠিক আছে? সাইডে লেগে গেছে পচা ডিম। এবার যে কে মারছে, ঘরে আইসা মার শাড়ি পরে গেছে। তারপরে হ্যাঁ এইখানে শাড়ি পরে গেছে, আর মা মার। ছোটবেলায় বলে হেভি মার খাইছে তুমি কাকিমার কাছে। খুন্তি দিয়ে যা দিছিল না, বই নেই বস, গরম খুন্তি দিয়ে এই জ্যাঙের এখানে দিল চড়াম করে। তারপরে নিজেই এবার একটা আইসক্রিম কিনে এসে নিজেই লাগাইছে। মাথা ঢাকা দিয়েছি গো। এই যে এইদিকে এই যে একজন উল্টে পড়ে আছে, দেখি ভালো করে ধরো। কোনদিকে মাথা মুখ? কয়জন? 3জন। নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। এই টাইমে আমি এখন কিচ্ছু মুখে দিই নাই, ওর জন্য এমনি চলে এলাম। বার্গার অনেক সুন্দর হচ্ছে। পেলে ঠাকুমা মাছ পেলে? মিলাই মাছ, এই যে এইখানে দেখছি ছোট ছোট। অনেকক্ষণ ধরে হচ্ছিল নাকি ভাই এখানে মাছ ধরা? মাছ না, আরেকটু যদি আগে আসতাম তাহলে হয়তো দেখতে পেতাম। ও এক গলা অব্দি জল ছিল ওখানে, তো মাছ ধরে নিয়ে চলে গেছে সব। তো লাস্টে এসছি তাদের আর কিছু নেই, খালি ছোটো ছোটো কটা সেই লাঠা বাচ্চা না কি ওগুলো ছিল। পুকুরের জলটা পুরো শুকিয়ে গেছে এখানে, আর মাটি কাটছে, এখান থেকে মাটি কাটছিল, তাই জন্য সব ঘাসগুলো সব ধরিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, পাড়ে সব সারি সারি তাল গাছগুলো রয়েছে। আর এই যে এখানে একটা পুকুর মাঝখানে, এখানে একটা ছোট্ট বড় একটা খড়ের একটা কুড়ে ঘর করলে হেভি সুন্দর লাগছে। আর এখানে হাওয়াও আছে খুব, মানে এত গরমে মানে এখানে গরমটা অতটাও লাগছে না, কত সুন্দর লাগছে। তাল গাছ আছে, আর এইখানে একটা এই যে এটা হচ্ছে আপনার কি বলে তেঁতুল গাছ। তাল গাছ আবার তেঁতুল গাছ একসাথে, প্লাস পুকুর এরকম মাঠের মাঝখানে, কিছু না কিছু তো আছে এখানে। এই বিষয়টা নিয়ে ছোট্টু আর আমি সকালবেলায় আমরা কথা বলছিলাম যে তাল গাছ, যেখানে তাল গাছ, তেঁতুল গাছ আর কি বলে বাঁশ গাছ একসাথে থাকে, সেখানে একটু মানে খারাপ হয় বা ওরকম বলে যে ভূত ফুট থাকে আর কি, জানি না। দেখুন এখানে কত বক, দেখুন কত বক। এ তেঁতুলগুলো পারা যাবে? পার ভাই, পাকা হয়েছে? পাকে নাই? কে আবার কেন এখনো পাকে নাই? ও উঠবে, আমার একটা বন্ধু আছে তো ওই নিয়ে আসলো। এই যে এইখানে হয়েছে ছোট্ট বড় একটা তেঁতুল হয়েছে, মানে বেশি একটা হয় না, এবার খুব কমও হয় নাই, হয়েছে। কারণ গাছটা তো অনেক বড় না, প্রচুর বড় গাছ, আর অনেক ঝাপটালো গাছটা।
বললি আমি পারি না গাড়ি চাপতে, দেখ ভূত ফুত না থাকলে হলো, বুঝতে পারছো? ভয় লাগে ভাই। স্পাইডারম্যান এখন গাছে উঠছে। कैसा लगा? ওই ডগে যেতে হবে এখন। আয় ওঠ, ফোনটা রেখে দে ওইখানে। দেখিস আমি ধর স্পাইডারম্যান, আমার কথা বাদ দে, ঠিক আছে? আমি স্পাইডারম্যান, আমার কথা বাদ দে। এখানে একটা কি একটা ছিল এখানে, চল উপরে চল, ওই উপরে যাবো, ওই ডগে যাবো। এই ভাই পড়ে পড়ে যায়, আমার কিন্তু কোনো দায় দিবি না, বলে দিলাম। এবার দেখ ওই সাইডটা জিনিস দেখ, আমি এই সাইডটা দেখি। নিচে তো মনে হচ্ছিল যে আছে, কিন্তু নাই। ওই সাইডটাতে আছে অনেক, ওই সাইডটাতে, এই সাইডটাতে আছে, এই যে এই সাইডটাতে আছে, এই সাইডটাতে নাই। চাষবাস করে সব বাড়ি আসছে, অতই হয় নাই ভাই যে ঝরে ঝরে পড়ে যাবে ওরকম করে। এখানে এত ঠান্ডা, ওনারা কাজ করে এসে এখানেই এসছে বসতে, কারণ খাওয়া দাওয়া করবে, তারপরে যাবে আবার কাজ করতে। একটা বাস নেই তোর, ওই তো মাথার উপরে রয়েছে, ওই দেখো, ওই দেখো পিছনে, ওইটা ওইটা নামতে হবে। এবার গাছের উপরে উঠে তো আর পেলাম না তেঁতুল, নিচ থেকে দেখি পাই নাকি। ওখানে একটা পড়েছে, পড়েছে পড়েছে। এই দেখ একবারে পুরো পাকা তেঁতুল, মিষ্টি হবে হেবি, পুরো গাছ পাকা, বুঝিস? ওরে ভাই রে ভাই, দেখ তেঁতুলটা দেখ, ওরে চমৎকার চমৎকার।